সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সলিড মেকানিক্স 2 এর দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা গত ক্লাসে শিখেছো ক্রিটিক্যাল লোড অফ এ কলাম ফর বোথ ইন হিঞ্জড। দুমাথা হিঞ্জ অথবা পিন থাকলে তার জন্য ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা সেটা আমরা শিখেছি। পাশাপাশি সেই ফর্মুলাটাকে অন্যান্য কন্ডিশনের জন্য মডিফাই করেও আমরা জেনেছি যে both in hinged, one in hinged, one in fixed and one in free এরকম কন্ডিশনে কি হতে পারে। তো আমরা আজকে আরেকটা সূত্র দেখব যেটার কন্ডিশন হলো ফিক্সড অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ একটা কলামের দু মাথা যদি ফিক্সড থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল লোডের ফর্মুলা কি হয়। আমরা কিন্তু ফর্মুলা গত ক্লাসে জানি যে ফর্মুলাটা হবে 4π² EI/L²। তো সেটা কিভাবে হয় সেটা আমরা আজকে বের করব। তো প্রথমেই আমরা একটা কলাম নিচ্ছি, যে কলামের দৈর্ঘ্য দেওয়া আছে L, দুটো প্রান্ত A এবং B। আমরা যদি এখানে লোড প্রয়োগ করি তাহলে কলামটা এইভাবে একটা বাকলিং শেপ তৈরি হবে। তো আমরা জানি যে ফিক্সড সাপোর্টে কিন্তু একটা মোমেন্ট থাকে, এখানেও একটা মোমেন্ট থাকবে। আমরা এই মোমেন্টটা ধরে নিলাম MO, আর আমরা এই প্রান্ত থেকে A প্রান্ত থেকে বা B প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে হোক আমরা একটু দূরত্ব x দূরত্বে আমরা ডিফ্লেকশন বা ডেভিয়েশন বলি আর বাকলিং এর পরিমাণ বলি y পেলাম। তো এইখানে গিয়ে এখানে একটা মোমেন্ট তৈরি করবে এবং একটা লোড আসবে। এটা যদি ফ্রি বডি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো, এই হলো যে আমরা এখান থেকে এখানে x দূরত্বে যদি আমরা কেটে নিই তাহলে এরকম একটা ডায়াগ্রাম ফ্রি বডি হবে। আমি তোমাদের বোর্ডে চলে যাচ্ছি, বোর্ডে গিয়ে আমরা এটাকে দেখি। ধরে নাও এই একটা কলাম, এই মাথাও ফিক্সড আবার এই মাথা ফিক্সড, তাহলে কি হবে, সে এখান থেকে একটু বেন্ডিং হয়ে এরকম একটু কম দূরত্বে গিয়ে বেন্ডিং হবে। তো এখানে একটা লোড দিলাম আমি P, এখানেও লোড চাপালাম P, তাহলে এখান থেকে x দূরত্বে এখানে আমরা ধরলাম ডেভিয়েশন y, এখানে কিন্তু একটা মোমেন্ট কাজ করবে আর এইটার একটা মোমেন্ট কাজ করবে ফিক্সড, এই পাশে একটা ফিক্সডের জন্য একটা মোমেন্ট কাজ করবে। তো আমরা যদি বলি সামেশন অফ মোমেন্ট কত হবে আমাদের 0। কি কি মোমেন্ট এখানে আছে, m0 আছে অ্যান্টি ক্লকওয়াইজ, m আছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে কেটে নিলে এখানে একটা লোড P আসবে, এখানে মোমেন্ট আসবে, এখানে মোমেন্ট আসবে, এটা এই বিন্দু, তাহলে মাইনাস আর P এর কারণে একটা মোমেন্ট আসবে, P ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি m0 is equal to m plus P, m plus Py। আচ্ছা, এখন আমরা গত ক্লাসেও জেনেছি যে এই ডিফ্লেক্টেড শেপ যে তার একটা ইকুয়েশন আছে, সেটা হলো d স্কয়ার y ডিভাইড dx স্কয়ার ইকুয়াল টু m বাই e I। তার মানে m সমান হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার ইন্টু ei। এই মানটা আমরা যদি এই কোশ্চেনে বসাই দিই তাহলে কি হবে, m0 মাইনাস d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস py is equal to 0। আমরা যদি সবাইকে ei দ্বারা ভাগ করে দিই, এখানে একটা ei আছে, ডিভাইড ei দ্বারা ভাগ করে দিলে কি হবে, m0 ভাগ ei, এটা হবে d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা হবে py বাই ei is equal to 0। আমরা এগুলো রিঅ্যারেঞ্জ করে নিই, আমরা d স্কয়ার y dx স্কয়ার প্লাস py বাই ei is equal to m0 বাই ei, একটু রিঅ্যারেঞ্জ করে নিই। এখন
গত ক্লাসে আমরা ধরেছিলাম কি পি বাই ইআই সমান সমান ল্যামডা স্কয়ার। তো সুতরাং এখানে আমরা সেটা বসাবো, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এম নট। এখানে ইআই এর মান কত হবে? ইআই সমান হবে পি বাই ল্যামডা স্কয়ার। তার আমরা ইআই দেব পি বাই ল্যামডা স্কয়ার। এইটা হলো আমাদের একটা ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা একটা সলিউশন গত ক্লাসে যেমন সলিউশন বের করেছিলাম, এটারও আজকে আমরা একটা সলিউশন বের করব। তো সলিউশনটা কি? সলিউশন of the equation d square y by dx square plus lambda square y is equal to m naught lambda square divided by p। এটা সলিউশন হচ্ছে y সমান c1 sin lambda x c2 cos lambda x plus f naught by p। এটা যে সলিউশন সেটা আমরা কিন্তু এইখানে যদি মান বসাই, কিভাবে? আমরা যদি dy বাই dx করি কি হবে? c1 lambda cos lambda x minus c2 lambda sin lambda x, এখানে কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে। d square y বাই dx স্কয়ার যদি করি c1 lambda স্কয়ার, এটা মাইনাস হয়ে যাবে sin lambda x minus c2 lambda স্কয়ার cos lambda x। যদি আমরা মাইনাস lambda স্কয়ার কমন নিই, c1 sin lambda x c2 cos lambda x। তো এই হচ্ছে আমাদের মান। এখন আমরা এই y এর মান এখানে আছে, আমরা d স্কয়ার y বাই dx স্কয়ার সমান কি পেলাম? আমরা lambda স্কয়ার। এখানে যদি মান বসাই তাহলে d স্কয়ার y dx স্কয়ার পেলাম হচ্ছে মাইনাস lambda স্কয়ার c1 sin lambda x প্লাস c2 cos lambda x প্লাস একটা lambda স্কয়ার y ইকুয়াল টু m নট lambda স্কয়ার বাই p। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনটা আমরা যদি এখানে বসাই, এই মানটা y এর মান যদি বসাই, এই y এর মান এবং d স্কয়ার y বাই d স্কয়ার মান যদি বসাই, y এখানে y বসানো হয় না, এখানে y টা বসাতে হবে আর কি। তো দেখা যাবে যে এই দুটো মান পরস্পর সমান হবে, অর্থাৎ স্যাটিসফাই করবে। এটা তোমরা একটু আবার দেখে নিও, এটা আশা করি তোমরা দেখে নিতে পারবা। তো আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে সলিউশন, ইকুয়েশনের সলিউশনটা পেলাম। সলিউশনটা নিয়ে আমরা কাজ করব। সলিউশন পেয়েছি আমরা y সমান c1 sin lambda x plus c2 cos lambda x plus m naught divided by p। এখানে c1 and c2 এটা দুটো হলো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। এর মান আমাদের বের করতে হবে। বের করতে গেলে আমাদের দেখতে হবে বাউন্ডারি কন্ডিশন। এখানে x, এখানে y, পুরোটা হচ্ছে আমাদের l। প্রথম কন্ডিশন হচ্ছে when x equal to 0 y equal to 0। ঠিক আছে, x যখন শুরুতে, y এর মান তখন ডিফ্লেকশন তখন 0। তাহলে আমরা এখন এই ইকুয়েশনে বসাই দিই আমরা, তাহলে 0 সমান c1 sin lambda x প্লাস lambda x এর পরিবর্তে আমরা 0 বসাবো, c2 cos
ল্যামডা 0 প্লাস এম নট ডিভাইড বাই পি, আমরা মান বসিয়ে দিলাম বাউন্ডারি কন্ডিশন। সুতরাং বাম পাশে 0, এইটা সাইন 0 0, এটা C2 আসতেছে প্লাস এম নট পি আসতেছে। সুতরাং এখান থেকে আমরা কার মান পেয়ে গেলাম? C2 কনস্ট্যান্টের মান মাইনাস এম নট ডিভাইড বাই পি পেয়ে গেলাম। তাহলে একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে C1 এর মান বের করা। তো C1 এর মান বের করতে আরেকটা বাউন্ডারি কন্ডিশন দেখো, যখন x ইকুয়াল টু 0 দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন আমাদের বের করি। Second boundary condition, when x equal to 0 dy by dx, মানে স্লোপ কিন্তু শুরুতে কিন্তু স্লোপ নাই, 0। সিম্পলি সাপোর্টেড হলো স্লোপটা থাকতো, কিন্তু এখানে কিন্তু ইনিশিয়ালি কোনো স্লোপ নাই, এখানে স্ট্রেট হয়ে গেছে, কিছু দূর কি আমাদের স্লোপ শুরু হয়েছে। তাহলে dy by dx, তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল? y সমান ছিল c1 sin lambda x, c2 সমান এসেছে হলো মাইনাস এম নট ভাগ পি cos lambda x প্লাস এম নট বাই পি, এটা হচ্ছে আমাদের বর্তমান ইকুয়েশন। তো মানগুলো বসাই, তাহলে y ইকুয়াল টু 0, সরি dy বাই dx টা করে নিই আমরা। dy বাই dx সমান কত হবে? তাহলে আমাদের dy বাই dx হবে c1 lambda cos lambda x মাইনাস প্লাস হয়ে যাবে এম নট ভাগ পি lambda sin lambda x। তাহলে এখন যদি আমরা dy বাই 0 বসাই আর x এর পরিবর্তে 0 বসাই, c1 lambda cos lambda 0 প্লাস এম নট বাই পি lambda sin lambda x এর পরিবর্তে 0, তাহলে এই পোর্শন 0 হয়ে যাচ্ছে 1, তো আমাদের হচ্ছে c1 lambda ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি c1 সমান সমান 0। তাহলে c1 এর মান পেলাম 0, c2 এর মান পেলাম মাইনাস এম নট বাই পি, দুটো পেলাম। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি এসে দাঁড়ালো সেটা আমরা একটু দেখি। আমাদের ইকুয়েশন আসলে শেষ পর্যন্ত ফাইনালি y সমান c1 তো নাই, c2 হচ্ছে মাইনাস এম নট ডিভাইড বাই পি cos lambda x প্লাস এম নট ভাগ পি। 3 নম্বর বাউন্ডারি কন্ডিশন। তিন নম্বর কন্ডিশন, when x equal to l y equal to 0, যখন x এর মান 0, এই মাথায় কোনো ডিফ্লেকশন হবে না। তাহলে বসাও 0 সমান মাইনাস এম নট বাই পি cos lambda l x এর পরিবর্তে প্লাস এম নট বাই পি। সুতরাং আমরা কি লিখতে পারি? এম নট বাই পি যদি কমন নেই তাহলে 0 সমান সমান এম নট বাই পি যদি কমন নেই 1 মাইনাস cos lambda l। তাহলে এখানে আমাদের হয় এই পোর্শনটা 0 হতে হবে অথবা এই পোর্শনটা 0 হতে হবে। যদি এম নট পি 0 হয়ে যায়, তো দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে c1 0 হয়েছে, শুধুমাত্র y সমান এটা থাকবে, তাহলে ইকুয়েশনটা এখানে ওটা ভ্যালিড ইকুয়েশন হবে না। তাহলে আমরা এখানে কোনটা 0 করতে পারি? সুতরাং 1 মাইনাস cos lambda l is equal to 0, এই পোর্শনটাকে আমাদের 0 ধরতে হবে। তাহলে আমাদের ফাইনালি কি আসলো? ফাইনালি আসলো যে 1 মাইনাস cos lambda l equal to 0, তার মানে cos lambda l সমান কত হচ্ছে আমাদের? 1। 1 কত কত হয়? cos twice n pi, n এর পরিবর্তে 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম আমরা বসা যাবে। দেখো যখন cos এর n এর মান 1, n এর মান 0, 0 মানে এখানে কত হচ্ছে? cos 0 হচ্ছে। cos 0 এর মান কত? নিশ্চয়ই 1। n এর মান যখন 1 তখন 2 পাই 360 ডিগ্রি, cos 360 ডিগ্রির মান কত? 1।
তার মানে আমরা যদি টুয়াইস এন পাই লিখি তাহলে প্রতি ক্ষেত্রে 1 হবে। তাহলে আমরা সুতরাং বলতে পারি cos ল্যামডা এল সমান সমান cos টুয়াইস এন পাই। সুতরাং ল্যামডা এল সমান টুয়াইস এন পাই। তাহলে আমাদের ধরে নিয়েছিলাম হচ্ছে ল্যামডা স্কয়ার ইকুয়াল টু পি বাই ইআই, এটা প্রথম ধরে নেওয়া ছিল। তাহলে এখানে আমরা এটাকে স্কয়ার করব, ল্যামডা স্কয়ার এল স্কয়ার ইকুয়াল টু 4 এন স্কয়ার পাই স্কয়ার। তাহলে এই ল্যামডা স্কয়ার সমান কি ছিল? পি ভাগ ইআই এল স্কয়ার 4 পাই স্কয়ার এন স্কয়ার। সুতরাং পি সমান কত হবে? 4 পাই স্কয়ার এন স্কয়ার ইআই এল স্কয়ার। এখন আমরা আগে বলেছি যে ক্রিটিক্যাল লোড কখন হবে? when n equal to 1 then buckling will be started। তাহলে এটা হলো ক্রিটিক্যাল। তাহলে এর মান যখন 1 হবে পি সমান হয়ে যাবে পি ক্রিটিক্যাল। তাহলে পি ক্রিটিক্যাল সমান কত হবে? 4 পাই স্কয়ার এন 1 হলো থাকলো কত? ইআই ডিভাইড বাই এল স্কয়ার। এটা হলো আমাদের ইকুয়েশন যখন দুটা মাথায় আমাদের ফিক্স থাকবে। এই হলো আমাদের দ্বিতীয় যে ফর্মুলাটা আমরা আজকে ডিরাইভ করলাম, সেটা হচ্ছে পি ক্রিটিক্যাল সমান 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। আচ্ছা, তাহলে বাকি আরো দুটো ফর্মুলা তোমাদের আছে, সেটা হলো 1 in hinged 1 in fixed and 1 in fixed 1 in free। এই দুটো ফর্মুলা তোমরা একটু দেখে নিও, আমি তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আশা করি দেখে নিতে পারবে। কোনো সমস্যা হলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তোমাদের এখন আমি কাপলিং অফ কলামের একটা অঙ্ক করাবো। প্রথমে একটা এক্সাম্পল দেখো, ফাইন্ড দ্য শর্টেস্ট লেন্থ এল। আমাদের এল বের করতে হবে অফ এ স্টিল কলাম উইথ পিন এন্ডস। তার মানে এখানে দুই মাথায় পিন আছে। তাহলে কন্ডিশন হচ্ছে বোথ ইন পিন, আর তার দৈর্ঘ্য বের করতে হবে। কি কি দেওয়া আছে? তার ক্রস সেকশনাল এরিয়া সাইজ দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে এবং প্রপোর্শনাল লিমিট দেওয়া আছে। প্রপোর্শনাল লিমিট মানে স্ট্রেসের মান দেওয়া আছে এখানে। তো আমরা অঙ্কটা করার জন্য এখন আমি একটু বোর্ডের সাহায্য নেই। এই অঙ্কটাতে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এল বের করতে হবে, সাইজ দেওয়া আছে 60 মিলিমিটার বাই 100 মিলিমিটার, আর দেওয়া আছে ই এর মান দেওয়া আছে 200 জিপিএ 200 ইন্টু 10⁻³ মেগাপাস্কেল। প্রপোর্শনাল লিমিট সিগমা দেওয়া আছে 250 এমপিএ। তাহলে আমরা এখান থেকে এ বের করতে পারি। এ কত? 60/100 মিটার স্কয়ার। আর আই হচ্ছে BH³/12 1.8 ইন্টু 10⁻6 মিলিমিটার। কেন আমরা 60টা নিলাম? তোমরা জানো যে একটা কলামে এই যদি সাইজ হয়, আমি যে লোড অ্যাপ্লাই করি দিকে বাঁকবে কোন দিকে? যেদিকে থিকনেস কম থাকবে সেদিকে কিন্তু এ বেন্ড হবে, যেদিকে থিকনেস বেশি সেদিকে বেন্ড হবে না। তার মানে এটা আমরা ধরবো সবসময় কম থিকনেসটাকে এইচ ধরবো, আর যেটা বেশি দিকে থাকবে সেটাকে আমরা ধরবো বি। যার জন্য আমরা কম থিকনেসটাকে নিয়ে, সোজা কথা যেদিকে এনার্শিয়া কম সেদিকে সে বেন্ড করবে। অর্থাৎ যে এনার্শিয়াটা কম হবে, আমরা যদি 60 × 100³ নিতাম তাহলে কিন্তু এনার্শিয়া বেশি আসতো। তাহলে আমাদের কন্ডিশন ছিল বোথ ইন পিন্ড। তার জন্য পি ক্রিটিক্যাল ইকুয়াল টু পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। আমরা জানি এটা ফর্মুলাটা আমরা কিভাবে পাই স্কয়ার ই আই সমান এ আর স্কয়ার, কত ক্লাসে দেখিয়েছি আমি, এল স্কয়ার। সুতরাং পি ক্রিটিক্যাল ভাগ এ সমান সমান পাই স্কয়ার ই এল বাই আর স্কয়ার। এইটা মানে হলো সিগমা। তো দেওয়া আছে সিগমা কত? 250 পাই স্কয়ার, ই এর মান দেওয়া আছে 200 × 10⁻³ ডিভাইড বাই এল বাই আর স্কয়ার।
এখান থেকে আমরা এল বাই আর স্কোয়ারের মানটা, এল বাই আর এর মানটা বের করতে পারবো 58.9। তাহলে আমাদের দরকার এল, এল সমান কত হবে? এল সমান 88.9 ইন্টু আর, আর সমান কত? 88.9 ইন্টু রুট ওভার আই বাই ই। তাহলে 88.9, আই হচ্ছে 1.8 10 to the power 6, এ হচ্ছে 60 ইন্টু 100, ক্যালকুলেশন করলে আসবে 1540 মিলিমিটার। দিস ইজ দ্য লেন্থ, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রবলেমের মধ্যে যে মানগুলো দেওয়া থাকবে সেটা সূত্রতে আমরা যদি একটু রিয়ারেঞ্জ করে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে মানগুলো বের করতে পারি। আমরা এবার পরের অঙ্কটা দেখি। দু নম্বর অঙ্ক দেওয়া আছে সিমিলার একটা অঙ্ক। এ 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি টিম্বার ইজ ইউজড অ্যাজ এ কলাম উইথ ফিক্সড ইন্ট। তাহলে এখানে আমাদের ইন কন্ডিশন কি দেওয়া আছে? ফিক্সড। ফিক্সড হলে ফর্মুলা হবে পি ক্রিটিক্যাল সমান 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, আমরা আগেই জেনে রাখি। ডিটারমাইন দ্য লেন্থ, এখানেও এল বের করতে বলছে। এল সমান সমান কত হবে? ই এর মান দেওয়া আছে 1.6 ইন্টু 10 to the power 6 psi, আর সিগমা দেওয়া আছে 5000। তাহলে এখান থেকে আমরা এল এর মান খুব সহজেই আগের নিয়মে বের করতে পারবো। সেকেন্ড আরেকটা কথা বলা আছে, হোয়াট সেন্ট্রাল লোড ক্যান বি ক্যারিড, হোয়াট সেন্ট্রাল লোড ক্যান বি ক্যারিড উইথ এ ফ্যাক্টর অফ সেফটি 3 এন্ড লেন্থ 8 ফিট। অর্থাৎ 2 নম্বরে যদি ফ্যাক্টর অফ সেফটি 3 হয় আর এল যদি 8 ফিট হয় তাহলে আমাদের পি অ্যালাউবল কত হবে এটা আমাদের বের করতে হবে। সেম কন্ডিশন। আমরা এখন অঙ্কটা দেখি। আমরা প্রথমে হচ্ছে ফর ফিক্সড ইন্ট এর আমরা পি ক্রিটিক্যাল 4 পাই স্কয়ার লিখলাম। এর মান আই এর মান সব আমরা বের করে নেব। আমি বোর্ডে চলে যাই তোমাদের আবার। কি কি দেওয়া আছে? গিভেন সাইজ 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এ কত হবে? 4 দুগুণা 8 ইঞ্চি স্কয়ার। আই কত হবে? বি এইচ কিউব বাই 12, তার মানে হচ্ছে 2.67 ইঞ্চ টু দি পাওয়ার 4। ই এর মান দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 psi, আর আমাদের সিগমা দেওয়া আছে 5000 psi। দেখো আমরা একটু গত অঙ্কটা একটা নিয়মে করেছি, অঙ্কটা আরেকটা নিয়মে করি। আমাদের সিগমা যদি, সিগমা মানে কি? পি ভাগ এ সমান হচ্ছে 5000। সুতরাং পি সমান কত হবে? 5000 ইন্টু এ, এ মানে কত? 8, 5 40,000 পাউন্ড। তাহলে এখন আমাদের ফর্মুলা কি ছিল? পি ক্রিটিক্যাল সমান পাই স্কয়ার ইআই ভাগ এল স্কয়ার, প্রতিদিন ফিক্সড, এখানে 4 পাই স্কয়ার। মান বসায় দাও, 40,000 ইকুয়াল টু 4 পাই স্কয়ার। এর মান হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার 6, আয়ের মান হচ্ছে 2.67 এল স্কয়ার। সুতরাং এখান থেকে কার মান বের হবে? এল এর মানটা কিন্তু সহজেই বের হয়ে যাবে। কত বের হলো? এর মান আসছে 64.89। আমি যদি ইঞ্চ, সবগুলো ইঞ্চিতে দেওয়া আছে, 64.89 ইঞ্চি। একে তুমি ফিটও করে নিতে পারো। এই হলো প্রথম অংশটুকু। এবার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি চেয়েছে? পি অ্যালাউবল কত হবে? পি অ্যালাউবল আমরা জানি পি ক্রিটিক্যাল ভাগ ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আমরা পি ক্রিটিক্যাল বের করব। পি ক্রিটিক্যাল কত? 4 পাই স্কয়ার ইআই ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে 4 পাই স্কয়ারের মান আমি জানি না, জানি আমরা ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আয়ের মান 2.67, এখানে 8 বলছে 8 ফিট, 8 ফিট মানে 8 ইন্টু 12 ইঞ্চ করলাম স্কয়ার। সুতরাং এখানে বের হয়ে গেল 18,277 পাউন্ড। তাহলে
আমরা অ্যালাউবল লোড কত পাবো? 18,277 ভাগ ফ্যাক্টর অফ সেফটি 3 ছিল, ভাগ করলে কত আসবে? ভাগ করে আসবে 6,092 পাউন্ড। অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি যদি 3 থাকে তাহলে আমরা এই লোডটা সে খুব সহজে অ্যালাউবলে নিতে পারবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। এবার আমরা চলে যাচ্ছি তারপরের অঙ্কে। A piece of mechanical equipment is to be supported at the top of 125 মিলিমিটার ডায়া একটা স্টিল রড। The equipment and supporting platform weigh 2.5 টন, অর্থাৎ যেটা সাপোর্ট করবে তার ওজন আছে 2.5 টন। The base of the tube is anchored in a concrete pad. বেসটা কি আছে? কংক্রিট প্যাডের মধ্যে অ্যাঙ্কর মানে আটকানো আছে। টপ ইজ আনসাপোর্টেড, আর মাথাটা ফ্রি আছে। তার মানে কন্ডিশনটা কি হলো? ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি। ফর্মুলা কি হবে তাহলে ক্রিটিক্যালের? পাই স্কোয়ার ইআই বাই 4L স্কোয়ার, এটা আমরা শিখে আসছি। ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে কত? 2.5। ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 2.5। What maximum height of the column on each equipment supported, মানে এলটা কত হবে? এখানেও এল বের করতে হবে। ই এর মান দেওয়া আছে এখানে 22 × 10⁵ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার স্কয়ার, আর আই দেখো দেওয়াই আছে 467.6 সেন্টিমিটার ফর 4। যদি না দেওয়া থাকতো আমরা এই 125 মিলিমিটার টিউবের জন্য তার আই কত হতো সেটা আমরা বের করে নিতাম। যাই হোক, আমরা এখন অঙ্কটা তোমাদেরকে বোর্ডে আমি দেখাই, তোমাদের জন্য খুব সুবিধা হবে। আমাদের কি কি দেওয়া আছে? গিভেন এখানে একটা বলছে যে একটা কলাম আছে, রড আছে, তার কিছু লোড চাপানো আছে। কত লোড চাপানো আছে? 2.5 টন। আর এখানে ফ্যাক্টর অফ সেফটি কত দেওয়া আছে? 2.5। এটা কিন্তু আমাদের 2.5 টন হচ্ছে পি অ্যালাউবল, যেটা চাপানো থাকে সেটা অ্যালাউবল। তাহলে আমরা যদি ক্রিটিক্যাল লোড বের করতে চাই তাহলে অ্যালাউবল লোডকে আমরা কি দিয়ে গুণ করব? ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করব। তাহলে 2.5 টন মানে কি? 2.5 টন যদি আমরা কেজি করে নিই তাহলে 1000 কেজি, তাহলে 2500 কেজি ইন্টু ফ্যাক্টর অফ সেফটি কত? 2.5, তাহলে কত হচ্ছে? 6250 কেজি। এটা হলো আমাদের ক্রিটিক্যাল লোড। আমাদের যেহেতু এক মাথা বলছে, আর এক মাথা কি আছে? কংক্রিটের মধ্যে আটকানো আছে, আর আরেক মাথা আছে ফ্রি। তার মানে কি দাঁড়ালো? এর ওয়ান ইন ফিক্সড, ওয়ান ইন ফ্রি। তাহলে ফর্মুলা কি হবে? পি ক্রিটিক্যালের পাই স্কোয়ার ইআই ডিভাইড বাই 4L স্কোয়ার। এখানে কিন্তু ই এর মান দেওয়া আছে 22 × 10⁵ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার স্কোয়ার, আর আই দেওয়া আছে 467.6 সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিই আমি। প্রি ক্রিটিক্যাল হলো 6250 কেজি, পাই স্কোয়ার তো পাই স্কোয়ার, ই এর মান হচ্ছে 22 × 10⁵, আই এর মান হলো 467.6 ডিভাইড বাই 4 ইন্টু এল স্কোয়ার। সুতরাং এখান থেকে কার মান বের হয়ে যাবে? এল এর মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। 2.6 সেন্টিমিটার, যদি মিটার করি 6.23 মিটার। যেটাই আমরা করি দুটোর যে কোনো একটা অ্যান্সার। এই হলো আমাদের একই ধরনের 3টা অঙ্ক করলাম, আমরা 3টারই লেন্থ বের করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে আবার দেখাবে তোমাদের সাথে। ধন্যবাদ সকলকে। কোনো প্রশ্ন থাকলে এখন তুমি আমাকে করতে